অল্প সময়ে সিপাহীজলা জেলায় দিব্যাঙ্গদের আশা ভরসার অন্যতম ঠিকানা হয়ে উঠেছে চলতি বছরের মার্চ মাসে চালু হওয়া সিপাহীজলা জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র। একটি প্রতিবেদন। থ্যালাসেমিয়া কেউ আবার চলাফেরা করেন শুধুমাত্র পরিজনদের সহায়তায়। সিপাহীজলা জেলায় এমনই বিভিন্ন সমস্যার শিকার দিব্যাঙ্গ মানুষকে নানা সুবিধা তুলে দিচ্ছে বিশ্রামগঞ্জের জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র। স্ক্রিনিং বা সার্টিফিকেটের জন্য তাদের আর ছুটতে হচ্ছে না আগরতলায়। আমার নাম শেখত বাড়ি বিশালগড় ফুলবল। তো আমি 90% বিকলাঙ্গ, আর এখন নতুন করে ডিটিএসসি সিপাহীজলা জেলার নতুন হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই এটা করার জন্য। কারণ আমি চলাফেরা যেমন আগরতলার জন্য আমি বিশাল করতে আগরতলার জন্য অনেকটা পথ যাইতে হতো, এখন আমার বাড়ির কাছে হয়েছে, তার জন্য আমি এটা খুবই সুবিধা হয়েছে। এখানে আইসি ওই বিকলাঙ্গ ভাতা বিকলাঙ্গ ভাতার লেগে কাটবার যদি এই অফিসটা না থাকতো আমরা তো অফিসটা আমরা তো জানি না, বা নতুন হয়েছে মনে তো শুনছি আগরতলা শ্যামলী বাজার থেকে লাগবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রীর হাত ধরে ভারতের বাকি বেশ কিছু জেলার সঙ্গে সিপাহীজলা জেলার এই দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রটিও যাত্রা শুরু করেছিল গত মার্চ মাসের 7 তারিখ। সে থেকে কি কি সুবিধা ও পরিষেবা কিভাবে পাচ্ছেন জেলার অন্তর্গত দিব্যাঙ্গজনরা জানালেন পুনর্বাসন কেন্দ্রটির ইনচার্জ ডক্টর বিপ্লব মোদক। নিয়োগ প্রক্রিয়া চলছে, এখানে এখনো পার্মানেন্টলি স্টাফ এখনো ডিপ্লয় হয়নি, নিয়োগ প্রক্রিয়া চলছে। আর আমাদের এখানে বর্তমানে ডিডিআরসি ওয়েস্ট থেকে স্টাফ এসে আউটরিচ ক্যাম্প হিসেবে এখানে মাসে 2 দিন ক্যাম্প করে। তো এখানে আমরা সব ধরনের কেস যেগুলো মানে এমআর, অর্থোপেডিক, মেডিসিন, ইএনটি, আই এগুলো স্ক্রিনিং হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা প্রায় 49 জনের মতো নতুন কেস রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট আমরা করেছি। আর আমরা এখানে এখন অব্দি ট্রাইসাইকেল দিয়েছি 2টো, হুইল চেয়ার দিয়েছি 2টো, আর একটা মোট ট্রাইসাইকেল, এলবো কাচ 2টো, একটা হেয়ারিং এইড, এগুলো আমরা এখন অব্দি দিতে পেরেছি। আজকেও আমাদের এখানে স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে। জেলা শাসকের নেতৃত্বে গড়া পরিদর্শক দলের নজরদারিতে রয়েছে এই পুনর্বাসন কেন্দ্রটি। এর কাজকর্ম এখনো পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার। একটা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে, সেখানে ডিএম স্যার হলো চেয়ারম্যান, সেটাতে আমরা মেম্বার হিসেবে আছি। তো আমি মনে হচ্ছে সেটাতে রেগুলারলি যে মনিটরিং বিষয়টা সেটা আমরা করছি, যাতে আমাদের যে মার্চ মাসে 2024-এ যেটা ইনঅগ্রেশন হয়েছিল, যাতে স্মুথলি আমাদের আগামী দিনেও কাজগুলি চালাতে পারে ডিডিআরসি, যাতে কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট টিমের যারা মেম্বাররা রয়েছে আমরা ফ্রিকুয়েন্টলি সেটা ভিজিট করছি। এখনো পর্যন্ত তাদের কাজ স্যাটিসফাইড রয়েছে, কিন্তু আমি আগেই বলেছি আপনাকে ডিউ টু লোকসভা ইলেকশন সেটা রেগুলারলি আমরা ক্যাম্পটা করতে পারি না। এখন থেকে আমরা রেগুলারলি ক্যাম্প করি। দিব্যাঙ্গজন বা যাদের চলাফেরাতে এমনিতেই সমস্যা, তাদের দূরবর্তী স্থানে গিয়ে এই পরিষেবা গ্রহণ করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সমস্যার ছিল, তারা কিন্তু তাদের পরিবার এবং যারা দিব্যাঙ্গজন তারাই বলতে পারতেন। আর এই জেলা পুনর্বাসন কেন্দ্র স্থাপন হওয়ার পর সেই সমস্যা কিন্তু সিপাহীজলা জেলার দিব্যাঙ্গজনদের জন্য অনেকটাই লাঘব হয়েছে। সিপাহীজলার বিশ্রামগঞ্জ থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।